নাম ধ্যানের সময় একটা জঘন্য চিন্তা মাথায় এলো। তখন যে ধ্যান করছে সে কি করবে? অস্থি বৃদ্ধির বিরোধী যা, ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার প্রতিকূল যা, তাকেই বলতে পারা যায় জঘন্য চিন্তা। তা সুষ্ঠু ও সুন্দর করে গড়ে তুলতে হলে তাকে অস্থি বৃদ্ধি অনুগ অর্থাৎ ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার সহায়ক করে নিজের মনের তলার চাপা রেখে, নাম ধ্যানের সময় সেটা মনের তলায় চাপা রেখে সেই চিন্তাটা আবার কখনো সুযোগ পেলেই ভেসে উঠবে। তাই চিন্তার অস্তিত্ব আপনি আপনি ওটাকে তাড়িয়ে দেওয়া যায় না। নাম করতে করতে সমস্ত আবর্জনা ভেসে উঠে পড়ে, তারপরে আর সেই দুশ্চিন্তা বা খারাপ চিন্তা আর আসে না। এগুলো একদিন শেষ হয়ে যাবে। তখন ইষ্ট স্বার্থ, ইষ্ট চিন্তা, ইষ্ট পরায়ণ ছাড়া অন্য কোনো চিন্তা ভাবনা মাথায় থাকবে না। তাই আমরা যদি কাউকে ভালোবাসি তাহলে তার প্রতি আমাদের কি করণীয়? পরমপিতার কাছে তার মঙ্গলের জন্য সদা প্রার্থনা করি, যাতে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়, সে সুখী হয়। তার জন্যে যা কিছু করার আমরা করি, সম্মানযোগ্য ব্যবধান বজায় রেখে, বংশমর্যাদা এবং ইষ্ট গৌরব স্মরণে রেখে কিভাবে তার মঙ্গল করা যায়, এই রকম আমরা চিন্তা ভাবনা করি। সেটা দোষণীয় হবে না, বরং ইষ্ট প্রতিষ্ঠার সঙ্গে তার হওয়ার দরুন মঙ্গলপ্রসূ এবং মঙ্গল চিন্তা করাই আমাদের কাম্য। একেই বলে নিয়ন্ত্রণ, সামঞ্জস্য এবং সমাধান। সমাধান শুধু মাথায় এলেই হবে না, তাকে কাজের মধ্যে দিয়ে বাস্তবে রূপদান করতে হবে। ধরুন, একজনের প্রতি গভীর বিদ্বেষ ভাব পোষণ করেছি। ধ্যানের সময় ওই চিন্তা আপনাকে পীড়া দিচ্ছে। আপনি হয়তো ধ্যানে বসে ঠিক করলেন তার সঙ্গে তারপর থেকে বন্ধুর মতো মিশব। আজই তার বাড়িতে যাব আর আমার গাছের একটা লাউ হাতে করে নিয়ে যাব। তার ছেলেপেলের জন্য কিছু চীনে বাদাম কিনে নিয়ে যাব। এইভাবে কার্যক্ষেত্রে ভিতর দিয়ে যখন নিরোধ প্রবৃত্তির দরুন তা আপনি করে ফেলবেন, মনে হয়তো ভাববেন আমার অন্তরে বিদ্বেষ না থাকলেও বাইরে এটার প্রয়োজন আছে। জেমস বলছেন, ইট ইজ পারপাস দ্যাট গুড লুক অ্যাট অ্যান্ড নট দি ইন্টেনশন পারপাস। এই ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে সেট ফোর্থ, অর্থাৎ কি উদ্দেশ্যে নিয়ে কি কাজের মধ্যে তুমি নিজেকে ন্যস্ত করছো, সেইটি হলো মূল কথা। তোমার অলস ইচ্ছার কোনো দাম নেই। আপনাদের কয়েকদিন আগে ইষ্ট প্রসঙ্গে একটি কথা বলেছিলাম যে আমাদের এক গুরু ভাই, ইংরেজ গুরু ভাই, তিনি বিদেশে অসুস্থ হয়ে যাওয়াতে একটি ডাক্তার দেখাতে গেছিলেন। ডাক্তার দেখাতে গিয়ে দেখে ডাক্তার নিজেই গালে হাত দিয়ে ভীষণ চিন্তিত। তখন সে ডাক্তারকে প্রশ্ন করে, ডাক্তারবাবু, আমার তো সর্দি কাশি জ্বর হয়েছে, তাই আপনার কাছে এসছিলাম, কিন্তু আপনি নিজেই এত দুশ্চিন্তায় মগ্ন যে আপনি আমাকে কি সারাবেন? আপনি তো দুর্দশাগ্রস্ত মনে হচ্ছে। ডাক্তারবাবু বললেন, ঠিকই বলেছেন, আমার গোটা রাত্রি ঘুম হয়নি, কয়েক রাত্রি ধরেই ঘুম হচ্ছে না, তাই বড় দুশ্চিন্তায় আছি। তাহলে কেন, কি হয়েছে? তাহলে আমার প্রতিবেশী একটা ভালো বড় কুকুর কিনেছে, দামি। সেই কুকুরটাকে রাত্রিতে ছেড়ে দেয় আমার জানলার পাশেই। সে গোটা রাত্রি ভুক ভুক করে চিৎকার করে আমার বেডরুমের সামনে। আমি গোটা রাত্রি তার চিৎকারে ঘুমোতে পারি না। আমি সে পয়সা দিয়ে কিনেছে, আমি তো তাকে বারণও করতে পারি না। আমি কি করব? এই দুশ্চিন্তায় আমি ভাবি, আর গোটা রাত্রি ঘুম নয়, দিনে
পেশেন্ট নিয়ে থাকি, তো আমার খুব অবস্থা খারাপ। তখন বললেন, আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎমন্ত্রে দীক্ষা পেয়েছি এবং বর্তমানে আমি সহপ্রতিঋত্বিক দীক্ষা দেওয়ার অধিকারী। আপনাকে একটা উপায় বলতে পারি, ঠাকুর কি বলছেন এই বিষয়ে। বলে, ঠাকুর কি বলেছেন? ঠাকুর বলছেন, নিজ বাড়িতে ডালা পাঠাও নেমন্ত্রণের, আর তাকে নেমন্তন্ন করো, ডালা পাঠাও, বাক্যালাপ করো প্রাণ খুলে, দেখবে সব সমাধান হয়ে যাবে। তাহলে যার জ্বালাতে আমি গোটা রাত্রি ঘুমাতে পারি না, তাকে আমি নেমন্তন্ন করব, ডালা পাঠাবো? তাহলে হ্যাঁ, ঠাকুর বলেছেন, পাঠিয়ে দেখুন না। তখন সে বাজারে গিয়ে ভালো ভালো দামি দামি ফল বিভিন্ন রকমের এক ডালা সাজিয়ে, আর কুকুরের জন্য ভালো ভালো খাবার আর একটা ডালাতে করে, দুই ডালা দুই হাতে করে নিয়ে গিয়ে ডাক্তারবাবু পাশের বাড়ির লোকটিকে দিয়ে এলো। সে লোক তো অত্যাশ্চর্য, কি ব্যাপার? তাহলে এটা, আমি কুকুর খুব ভালোবাসি, আপনি এত দামি কুকুর কিনেছেন, তাই তার জন্য এই খাবারের ডালি, আর এটা আপনার জন্য। খুব খুশি হয়ে ভেতরে ডাকালো, চাটা খাওয়ালো, তারপরে আর কিছুই বলল না। পরদিন থেকে কুকুরটাকে আর ছেড়ে এই ধারে না দিয়ে অপর প্রান্তে ছেড়ে দেয়, যেখানে আর কোনো জ্বালাতন হয় না। ডাক্তারবাবু সমস্যার সমাধান হলো, নিশ্চিন্তে ঘুমোতে পারলো। পরবর্তীতে সেই ডাক্তার আমাদের সেই গুরু ভাইকে ডেকে সৎমন্ত্রে দীক্ষা নিলেন। তাই শত্রুকে আগে ডালা পাঠাতে হবে, তাহলেই শত্রুতা নষ্ট হয়ে যাবে। ঠাকুরের প্রত্যেকটা বাণী যদি আমরা এইভাবে মানি, তাহলে আমাদের সমস্যার সমাধান হয়। জ্যোতির্ময় জিনিসের ধ্যান করতে হয়, পাতাঞ্জল দর্শন এই কথা বলছেন। জ্যোতির্ময় জিনিস বলতে বিবেকানন্দ এক জায়গায় বলছেন যে প্রদীপের শিখা। শ্রী শ্রী ঠাকুরকে বললেন, এই জ্যোতির্ময় জিনিসের ধ্যান করলেই তো হয়, তাহলে আপনি যে ইষ্টমূর্তি ধ্যান করতে বলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, গুরু ভক্তি যদি মানুষের জীবনে স্পাইনাল কর্ড হয়, মেরুদণ্ড হয়, তবে শুধু ওই জ্যোতির ধ্যানে বিকাশ লাভ হবে না, সংহতি গড়ে উঠবে না, বিন্যাস হবে না, একাগ্রতা বাড়বে না, তার আদেশ নির্দেশ পালন করে মানুষ তার মতো হয়ে উঠবে না। তার কারণ জ্যোতি তো একটা জড় পদার্থ, তার চাল চলন, কথাবার্তা, আচার আচরণ, শিক্ষা দীক্ষা কিছুই সেখান থেকে পাওয়া যাবে না। তাই আমার মনে হয় গুরুর মূর্তিতেই জ্যোতি লাগিয়ে দাও, তার জ্যোতির্ময় মূর্তির ধ্যান করো, আর তার যত গুণাবলী, তার কাজকর্ম, নৃত্য, সকাল থেকে সন্ধে অবধি সমস্ত উপদেশগুলো নিজের জীবনে চরিতার্থ করার চেষ্টায় লেগে থাকো। ইষ্ট চলনে চলতে চলতেই তুমি শুধরে যাবে তোমার যাবতীয় খারাপ চলন, তুমি ইষ্টময় হয়ে চলবে, তোমার কেন্দ্রে যেন ইষ্ট থাকে। এমনি করে সাধন ভজন করলে তবে কেন্দ্রায়িত হয়ে ওঠা যায়, তাছাড়া যায় না। ইষ্ট ধ্যানে বিভোর হলে কি হবে? ধ্যানের সময় মূর্তিটা সব সময় আসে না, তাই আমি করে যাব, করতে করতে ঠিক আসুক বা না আসুক, একদিন আসবে। যারা প্রত্যেক দিন নিয়মিত ধ্যান করে, কয়েক সেকেন্ডের মধ্যে ধ্যানে বসা মাত্রই ইষ্টমূর্তি প্রকট হয়ে ওঠে। আর চলতে ফিরতে যখন খুশি এক ঝলক দুই চোখের পাতা বন্ধ করলেই অন্তর্দৃষ্টিতে তা দর্শন করতে পারে। প্রথম প্রথম ধ্যানে বসলেই হয়তো ইষ্টমূর্তি অত তাড়াতাড়ি আসে না, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট ধ্যান করার পরে আসে। যে যত ধ্যানী সে তত জ্ঞানী, আর জ্ঞান মানে বেদবিদ, বেদকে জ্ঞান বলা হয়। শ্রী ঠাকুর বলছেন, ইষ্ট প্রসঙ্গ, নির্জন সাধন, বৃহত্তর পরিবেশের সেবা, পারিপার্শ্বিকের সঙ্গ, এই 4টি হচ্ছে লাফিয়ে বড় হবার উপায়। তাছাড়া আলাদা আর কিছু প্রয়োজন হয় না। ক্লান্তি যখন আসে, তখন মন শুধু নির্জনতা চায়,
কিন্তু নির্জন সাধনের সঙ্গে সঙ্গে জোর করে কাজে লিপ্ত থাকতে হবে, ইষ্ট কাজে। তা না হলে সাধনও ঠিক মতো হবে না। হাঁটতে হাঁটতে, নাম করতে করতে, কেন হাঁটছি, কোথায় হাঁটছি, কোথায় যাচ্ছি, কিছুই খেয়াল থাকে না। এটা আমাদের প্রত্যেকেরই জীবনে হয়, আমারও খুব হতো যে সাইকেল নিয়ে বেরিয়েছি, অনেকটা যাওয়ার পরে সাইকেলটা ব্রেক করে দাঁড়ালাম। আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি কাজে যাচ্ছি? অনেকক্ষণ পর মনে পড়লো, আমি তো ঝোলা নিয়ে বেরিয়েছি, ব্যাগ নিয়ে বেরিয়েছি বাজার করতে। তাহলে এধারে যাব কেন, বাজারের ধারে যাই। এইরকম মাঝে মাঝে গোল হয়ে যায়, গন্ডগোল হয়ে যায়। শুধু নামের তোড়ে, নামের ঘোরে চলতে গিয়ে আমরা দিকভ্রান্ত, ভ্রষ্ট হয়ে যায়, নামে মশগুল হয়ে পড়ি মাতালের মতো। ঠাকুরেরও এরকমটা হতো। বেদ বনে ঢুকে পড়তেন, পটল খেতে ঢুকে পড়তেন, তখন আবার নিজেকে চেতনা ফিরিয়ে আনতেন। 22 মিনিটে ঠাকুর 3 মাইল পথ হেঁটে গেছিলেন। এ কোনো মানুষের পক্ষে সম্ভব? ঠাকুর যেটা করেছিলেন। তাই নাম করলে তার স্পিরিট বেড়ে যায়, এনার্জি বেড়ে যায়, ক্ষমতা বেড়ে যায়। বাকি মানুষরা ঠাকুরের সঙ্গে হাঁটতে পারতো না, তারা দৌড়াতো। যত ধ্যান করা যায় তত একাগ্র এবং গভীরতা বেড়ে যায়। চিন্তা ভাবনা করার গভীরতা যখন বেড়ে যায়, তখন তার মস্তিষ্কের সেলগুলো সূক্ষ্ম বিষয়ে চিন্তাশীল হয়ে ওঠে। মানুষের জীবনের একঘেয়েমি কাটাবার উপায় কি? নিয়মিত নাম ধ্যান করা। একজন কারখানার শ্রমিক, সে নিয়মিত কারখানায় যায়, কাজ করে, মাসের শেষে পয়সা পায়, চলে আসে। কোনো অ্যাচিভমেন্ট নেই, একঘেয়ে যন্ত্রের মতো হয়ে গেছে। সেক্ষেত্রে কি করবে? এনার্জি। আর এই এনার্জি যোগায় নাম ধ্যানের। নাম ধ্যানকে বলা হয় টনিক। সব কাজের এনার্জি হচ্ছে নাম ধ্যান। কাজের মধ্যে নিত্য নূতন মাথায় গজায় এবং সৃষ্টি হয় আনন্দ। তার কারণ তিনি ধ্যানে বসিয়ে রেখেছেন সচ্চিৎ আনন্দ ঘনকে। তাই স্বাধীনভাবে কিছু করা সম্ভব হয় তাদেরই, যারা নাম ধ্যান করে নিয়মিত, চোখ কান খোলা রাখে, স্বাধীনভাবে কাজ করার সুযোগ পায় এবং এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা বেড়ে যায়। সুযোগ মতো নিজে কিছু একটা করার উপায় খুঁজে পায়। তখন দেখা গেল সেই হয়তো একটা কারখানার মালিক হয়ে গেছে। পরমপিতার দয়ায় এই পরিবেশের সুযোগ তিনি করে দেন। তাই আগ্রহ সহকারে নিখুঁতভাবে আগে নাম ধ্যানে অভ্যস্ত হও। দৃষ্টিভঙ্গি বদলে ফেলো। কাউরির দোষ দেখে দুষ্ট হইও না, তাহলে তুমি আর জীবনে কখনো কষ্ট পাবে না। তোমার দক্ষতা বেড়ে যাবে। তাছাড়া নাম ধ্যান, ইষ্টভীতি, সদাচার পালনের মধ্যে দিয়ে নিত্য যাজন করবে। যাজনের মধ্যে জীবনে একটা বিশেষ স্বাদ পাওয়া যায়, একঘেয়েমি কেটে যায়। তাই যাকেই পাবে তাকেই যাজন করবে, সম্মুখে যাকে দেখতে পাবে। ধ্যান সম্বন্ধে দুটো ছড়া দিয়েছিলেন ঠাকুর। দুটো এত ভালো যে পরে ইংরেজিতে ট্রান্সলেট করা হয়েছিল। ছড়াগুলো হচ্ছে: বাক্যে আর কায়মনে বস্তু কিংবা বিষয়ের ইষ্টচ্ছল নিয়ন্ত্রণই সারমর্ম ধ্যেয়নের। সূক্ষ্ম সার্থক বিভেদ বিচার, সফল অনুভব, ক্ষিপ্র চিন্তা, স্মৃতি কর্ম, ধ্যানেরই বৈভব। ঠাকুর বললেন যে ধ্যান করলে কি কি হয়।
দুটোর মধ্যে অনেক ফারাক। ইষ্টকৃষ্টি বিরোধী যত কথাই মানুষ অবতারণ করুন না কেন, তার সঠিক যুক্তি বুদ্ধি তোমাকে যোগান দেবে যাজনের সময় পরমপিতা নিজেই। সেগুলো ইষ্টকৃষ্টি সম্মত সমাধান অন্য কোনোভাবেই তুমি পাবে না। দুটির মধ্যে আমাদের মনে রাখতে হয় যে সব সময় সমস্যা সমাধানের উদয় করে দেন তিনি। সব সমস্যায় তাঁর চেষ্টাই হয়, আদর্শ বিশ্বাস অনুযায়ী সেগুলো তিনি যোগান দেন। অনেক সময় ভাবতে আশ্চর্য হয়, আমি নিজের ইষ্ট প্রসঙ্গ নিজেই শুনি আর ভাবি আমার মুখ দিয়ে পরমপিতা কি কি বার করেন। নিজেই আশ্চর্য হই, কৌতূহল বশত বারবার শুনতে ইচ্ছা করে। মনের দ্বন্দ্ব দূর হয়ে যায়, অনুসন্ধিৎস ভাব গজায়। আর ওইভাবে যদি আলোচনা করা হয় তাহলে বক্তা শ্রোতা প্রত্যেকেই সমাধানী চিন্তায় অভ্যস্ত হবে। যাজনের ক্ষেত্রে যেসব প্রশ্ন উঠতে পারে তার সুষ্ঠু সমাধান তিনিই করে দেন। তিনি সমস্ত সমস্যার সমাধানকারী। যিনি যাজন করছেন কেউ তার মাথাতে বুদ্ধি নিয়ে যাজন করতে বসে না। যখন তাকে আমরা স্মরণ মনন করে যাজন করি তখন সমস্ত বুদ্ধির যোগান তিনি দেন। ধ্যান বলতে বুঝি ইষ্টকেন্দ্রিক নিয়ন্ত্রণ, সামঞ্জস্য, সমাধান মুখর চিন্তন। ধ্যান এসেছে বোধ অর্থাৎ ধৈ ধাতুর মধ্য থেকে। পণ্ডিত মানুষ হতে পারে কেউ, কিন্তু ধ্যান যে করে সে সকলের থেকে বেশি জানে। তার কারণ সে প্রত্যেকটি জিনিসের রুট বা কারণ কে জানতে পারে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে আজকে নৃত্য আছে একটা হোলি উৎসব উপলক্ষে বাচ্চা মেয়ের, এবং ভক্তিগীতি আছে, পরবর্তীতে শুনবেন। আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা, খুব সুন্দর আজকে আলোচনা শুনলাম। সবাই অডিও ফেলে রাখেন। ইষ্টস্বার্থ প্রতিষ্ঠায় জীবনের একমাত্র উদ্দেশ্য। ইষ্টস্বার্থ প্রতিষ্ঠায় আকুতিগুলো জেগে ওঠে, সমস্যার সমাধান হয়। নাম ধ্যান করতে করতে খারাপ চিন্তা দূরীভূত হয়ে যায়। শত্রুকে ডালা পাঠালে শত্রু মিত্র হয়ে যায়। ইষ্ট চলনে চললে খারাপ চলন সূত্রে যায়। যে যত বেশি ধ্যানী সে তত বেশি জ্ঞানী। নাম করলে ক্ষমতা বেড়ে যায়, ধ্যান করলে একাগ্রতা বেড়ে যায়। নাম ধ্যান হচ্ছে টনিক। নাম ধ্যান করলে দক্ষতা বাড়ে, মনের দ্বন্দ্ব দূর হয়ে অনুসন্ধিৎসতা বেড়ে যায়। খুব সুন্দর আলোচনা আমরা শুনলাম। পরমপিতা রাঙারাতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগী স্থিরচ্ছল জীবন প্রার্থনা করি। জয় গুরু দাদা, ভালো থাকুন আর এভাবে আলোচনা করে আমাদের সমৃদ্ধ করুন। জয় গুরু।